হ্যালো, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো এর আগে আহ, আমি পেঁপে গাছের দেখতে পাচ্ছি পিছনে পেঁপে গাছ। তো এর সামনে দাঁড়িয়ে ভিডিওটি করার মানে হচ্ছে আমরা যে করেছিলাম ভিডিও পেঁপে গাছে যে আমরা পুরুষ গাছ কিভাবে আমরা মাতৃ গাছে রূপান্তর করব সেই সেটার জন্য আমি একটা ভিডিও আমি একটা দিয়েছিলাম। তো সেটার আমরা আজকে আপডেট দেখবো। অলরেডি 1 মাস পার হয়ে গেছে, তো আমরা আজকে দেখবো গাছের কি অবস্থা, গাছে কি আসলেই আমাদের পেঁপে ধরছে কি ধরে নাই পুরুষ গাছে। তো চলুন দেখি। এই দেখতে পাচ্ছেন গাছটা মোটামুটি অলমোস্ট 7 ফিট 8 ফিটের মতো হয়ে গেছে। আমি যখন করেছিলাম তখন ছোট ছিল। তো এই যে আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছিলাম, চারদিক মাঝখান দিয়ে কেটে দেওয়া। তো এখন কি পেঁপে ধরেছে আমার? তো হ্যাঁ, আমার পেঁপে ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পেঁপে, এটা পেঁপে, এগুলো পুরুষ ফুল। এটা এটা একটা পেঁপে। তারপরে আমাদের আরো পেঁপে আছে। এই যে এই যে দেখা যাচ্ছে এটা পেঁপে। তারপর এই যে এটা দেখা যাচ্ছে আমাদের, এটা এটাও পেঁপে। তো আসলে এই পদ্ধতি কি কাজ করে? তো কাজ যে করে তার প্রমাণ সহ আমি দেখিয়ে দিলাম। আমার আরো পেঁপে আছে, এই যে দেখা যাচ্ছে এটা, এটাও একটা পেঁপে। তো দেখাই যাচ্ছে এই পদ্ধতিতে আসলেই পুরুষ গাছকে আমরা মাতৃ গাছে রূপান্তর করতে পারি। তো যারা প্রসেসটা দেখেন নাই, আমার ডিসক্রিপশনে এবং আমি আমার চ্যানেলে গিয়ে এই পদ্ধতিটা দেখতে পারেন, ভিডিওটা। তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে পুরুষ গাছকে মাতৃ গাছে রূপান্তর করব, আমরা কিভাবে পুরুষ পেঁপে গাছে আমরা ফল নিয়ে আসব। তো এই ছিল ভিডিওতে। এভাবে আপনারা খুব সহজে পুরুষ পেঁপে গাছ কেটে না ফেলে আপনারা সেটাকে মাতৃ গাছে রূপান্তর করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।